সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে কিছু বিষয় অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে। এরকম অনেক সময় থাকে যে একটি নতুন ফোন কেনার টাকা আমাদের কাছে থাকে না, আর মোবাইলের প্রতি থাকা আমাদের আকর্ষণটিকে সম্পূর্ণ করার জন্য আমরা একটি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি। এমনিতে পুরনো ফোন কেনার ক্ষেত্রে সমস্যা কিছুই নেই। যদি আপনি একটি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কিছু জরুরি বিষয়ে নজর না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই হতে পারে আপনি অধিক টাকা দিয়ে একটি খারাপ মোবাইল কিনতে চলেছেন। এছাড়া সব থেকে জরুরি বিষয় যেটা হলো, ভালো করে যাচাই না করে পুরাতন ফোন কিনলে অনেক ক্ষেত্রেই আপনি বিপদে পড়ার সম্ভাবনা প্রবল আকারে থাকে। যদি আপনিও একটি পুরাতন ফোন কেনার কথা ভাবছেন, তাহলে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কোন কোন বিষয়গুলোতে আপনাকে নজর রাখতে হবে সেটা নিয়ে আমার আজকের পরামর্শ এবং ভিডিও। আশা করছি ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কি কি বিষয়ে আপনার নজর রাখতে হবে একটি পুরাতন ফোন কেনার আগে। 1 নম্বর হলো, চুরির মোবাইল নাকি সেটা দেখে নিতে হবে। এটা কি চুরাই ফোন নাকি অরিজিনাল মালিকের ফোন? সেই ক্ষেত্রে অবশ্যই আপনি তার ক্যাশ মেমো এবং মোবাইলে থাকা IMEI নাম্বার ক্যাশ মেমোর সাথে মিলিয়ে নিতে হবে। যদি ক্যাশ মেমো এবং মোবাইলে থাকা IMEI নাম্বারের ভিতরে কোনো গরমিল থাকে, তাহলে অবশ্যই সেই ডিভাইসটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তা না হলে একটি চুরাই ফোন কিনলে আপনি ভবিষ্যতে একটি বড় ক্ষতির মুখে অথবা পুলিশ কেসে ফেসে যেতে পারেন। সেকেন্ড হ্যান্ড পুরনো মোবাইল কেনার ক্ষেত্রে আমরা মোবাইলের ক্যাশ মেমো দেখার প্রয়োজন মনে করি না, আর এখানেই আমরা সব থেকে বড় ভুল করে থাকি। ক্যাশ মেমো না থাকলে সে ফোন না কেনা উচিত, কারণ ফোনটি কি চোরাই নাকি যে বিক্রি করছে তারই ফোন, এটা আমরা কখনোই বুঝে উঠতে পারি না। তাই যে কোনো মোবাইল ফোন কেনার আগে বিল মেমোর হার্ড কপি বা সফট কপি দেখে নেবেন, এবং যে IMEI নাম্বার মোবাইলে অরিজিনাল ক্যাশ মেমোতে আছে সেই IMEI নাম্বারের সাথে মোবাইলে IMEI নাম্বার মিলিয়ে নেবেন। মোবাইলে IMEI নাম্বার বের করতে হলে আপনাকে ডায়াল করতে হবে মোবাইল থেকে *#06#। এটি টাইপ করলেই আপনার সামনে মোবাইলে IMEI নাম্বার চলে আসবে। ওই IMEI সাথে আপনার মোবাইলের ক্যাশ মেমোর যে IMEI নাম্বার আছে সেটা মিলিয়ে নেবেন। মোবাইলটা অরিজিনাল নাকি ফেক সেটা অবশ্যই চেক করে নিতে হবে। হার্ডওয়্যার বা কনফিগারেশন ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হবে। তো সেটিং এ যে অ্যাবাউট ফোনে যে মোবাইলের অল ডিটেলস এবং আপনি যে ফোনটা কিনছেন সেই ফোনের অল ডিটেলস দুটো অনলাইনের সাথে মিলিয়ে অবশ্যই সেটা চেক করে নেবেন। মোবাইলের ব্যাটারি যাচাই করে নিতে হবে। অনেক সময় এরকম হয়ে থাকে, মোবাইলটি বাইরে থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু যখনই ব্যবহার করছেন কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে আপনার মোবাইলের চার্জটি খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই অবশ্যই মোবাইলটি কেনার আগে, বিশেষ করে যেহেতু এটা পুরোনো মোবাইল, ব্যাটারির সমস্যা থাকতেও পারে। এটা ব্যাটারির সমস্যা থাকার চান্স খুবই বেশি থাকে, তাই আপনি চেষ্টা করবেন ব্যাটারিটা চেক করে নেওয়ার জন্য। তো মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টার মতন ব্যবহার করে দেখতে পারেন। গেম খেলুন, গান শুনুন বা ভিডিও দেখুন, তাহলে ব্যাটারিটা চেক করতে আপনার জন্য সুবিধা হবে। মোবাইলের পোর্টগুলো ভালো করে কাজ করছে কিনা এটা দেখে নিতে হবে, যেমন USB পোর্ট বা চার্জার পোর্ট, হেডফোন পোর্ট এবং আদার্স অ্যাক্সেসরিজগুলো আপনাকে ভালো করে দেখে নিতে হবে। যেহেতু পুরাতন ফোন তো অনেকবার ব্যবহার হয়েছে, পোর্টগুলোর সমস্যা হতে পারে, এগুলোর বিষয়ে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড হ্যান্ড ফোনে সিম কার্ড ট্রে বা মেমোরি কার্ড ট্রে খারাপ হয়ে থাকে। তাই মোবাইল কেনার আগে এসব বিষয়ে যাচাই করে নিতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই। অধিক টাকা দিয়ে পুরাতন ফোন কেনার প্রয়োজন নেই। মনে রাখবেন, ইউজেড মোবাইলের ক্ষেত্রে আপনার থেকে অধিক বেশি টাকা আদায় করার চেষ্টা হতে পারে। আপনি যত সম্ভব কম টাকা দিয়ে মোবাইলটি কেনার ট্রাই করবেন। যখন বাজারে লঞ্চ হয়েছে সেই দাম থেকে আপনি 35 থেকে 45% লেস দিয়ে ফোনটি কেনার ট্রাই করবেন। ওভার প্রাইসে ফোন ক্রয় করলে সেটা আপনার জন্য আর্থিক ক্ষতি হতে পারে। এবার একটা আমার ব্যক্তিগত পরামর্শ, মোবাইলটি 4G নাকি 5G এটা চেক করে নেবেন এবং ভিতরে হার্ডওয়্যার গুলো সব চেক করে নেবেন। আবার একটা কথা, এখনকার ফোন কিনতে গেলে অবশ্যই 2024 সালে এসে আপনি 128GB স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরি অবশ্যই 128GB হওয়া মার্জনীয়। 128GB নিচে যদি ফোন মেমোরি হয় অর্থাৎ 64GB, তাহলে সেই ফোনটি অ্যাভয়েড করুন। যত ভালো ফোনই হোক, আপনি 128GB অথবা তার উপরে কেনেন 256GB ফোন স্টোরেজ থাকবে, এরকম ফোন কেনার চেষ্টা করেন। অনেক সময় মোবাইল কেনার খুশিতে এক্সাইটেডমেন্ট কাজ করে আমাদের ভিতরে। ফিজিক্যাল পার্টস বা বডি আমরা ভালো করে না দেখেই মোবাইল ঘরে নিয়ে চলে আসি। বাসায় গিয়ে দেখি আমাদের চোখের নতুন নতুন সমস্যা মোবাইলের প্রতি ধরা পড়ছে। তাই মোবাইল কেনার সময় প্রত্যেকটি পার্টস এবং বডি ভালো করে দেখে নিন। মনে রাখবেন, এটি একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল, আর যে ব্যক্তি মোবাইলটি আগে ব্যবহার করেছে তার হাত থেকে মোবাইলটি পড়তেও পারে, কোন রকম স্ক্র্যাচ সেখানে থাকতেই পারে। তবে অবশ্যই এটাকে আপনাকে ভালোভাবে দেখে নিয়ে আসা উচিত। মোবাইলে কভার লাগানো থাকতে পারে, কভারটি খুলে আপনি মোবাইলটির বডি এবং পাশে বা ডিসপ্লেটা ভালো করে দেখে নিতে পারেন। পুরোনো মোবাইলগুলো ডিসপ্লে চেঞ্জ করা থাকলে সে ফোনটি না নেওয়ার জন্য অনুরোধ করছি। মোবাইলের সিম কার্ড ভরিয়ে দেখবেন বা মেমোরি কার্ড ট্রে কাজ করছে কিনা। সিম কার্ড বা মেমোরি কার্ড ট্রে কাজ না করলে সেই ফোন কেনার প্রয়োজন বোধ মনে করি না, করলে সেটাকে আপনাকে আর্থিকভাবে অচল করতে পারে। তো অবশ্যই কেনার আগে আপনারা একটা জিনিস আমি বারবার বলছি, ইন্টারনাল মেমোরি যেন 128GBর উপরে হয় সেই ফোন কেনার ট্রাই করুন। এবং কেনার আগে মোবাইলের ক্যামেরাগুলো ভালো করে চেক করুন, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা কাজ করছে কিনা, এবং 5 থেকে 10টা ছবি তুলে দেখুন ক্যামেরা গরম হচ্ছে কিনা এবং ফোনটি গরম হচ্ছে কিনা। 4 থেকে 5টা অ্যাপস রানিং করে দেখুন ফোনে কোনো রকম ল্যাগ পাচ্ছেন কিনা। যদি ফোনটি ল্যাগ করে তাহলে সেই ফোন কেনা থেকে বিরত থাকুন। তো এই বিষয়গুলো আপনি মাথায় রেখে একটা ফোন কিনলে খুব সহজেই একটা ভালো ফোন ক্রয় করতে পারবেন। তো আশা করছি আপনি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।